হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু র কিচেন। নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি। আজকের রেসিপিটি হলো শালগমের ডালনা। এই শালগমের ডালনা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আসুন দেখে নিই রেসিপিটি। কড়াইতে তেল গরম করে নিয়ে 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর কেটে রাখা শালগম আর আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। শালগম আর আলুগুলিকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে খুব ভালো করে শালগমগুলিকে ভেজে নেব। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে শালগম আর আলুগুলিকে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট সময় লেগেছে আমার শালগমগুলিকে ভাজতে। শালগমগুলি ভাজা হলে তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলে 2টো দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি মির্চ পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার সব মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেব। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে মশলাগুলিকে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলাটিকে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু আর শালগম এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু, শালগম মশলার সাথে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। 1-2 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর শালগমগুলিকে আমি 5 থেকে 7 মিনিট সময়ের জন্য ঢেকে রাখবো, গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখেই। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে আলু আর শালগমগুলি খুব ভালো করে সেদ্ধ হয়ে আসে। খুব ভালো করে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 5 মিনিটের জন্য শালগমগুলিকে ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। একবার দেখে নেব আলু আর শালগম ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এবার ঝোলের পরিমাণ কিছুটা কমিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি শালগমের ডালনা। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং র কিচেন।